ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে যে গাছগুলো নিয়ে এসেছি, রিও গাছ নিয়ে এসেছি আপনাদের সামনে। রিও গাছ সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যে রিও গাছের এক থেকে অনেক চারা কিভাবে তৈরি করা যায়, এই গাছকে কোথায় রাখতে হবে, এর পরিচর্যা কীরকম, এর খাবার কিভাবে দিতে হবে, এর জল কিভাবে দিতে হবে, সব কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করব। এখানে দেখুন আমি কিছু যে রিও গাছ রেখেছি, এখানে 2 রকম প্রজাতির রিও গাছ রেখেছি। তো রিও গাছের কিন্তু এরকম একটার থেকে এরকম কিন্তু সাইড থেকে চারা বের হয়ে হয়ে প্রচুর চারা এরকম তৈরি হয় এই গাছের। তো আমরা যদি এরকম চারা যদি এই দেখুন এখানেও কিন্তু ভর্তি হয়ে রয়েছে চারায়, তো এরকম চারা যদি আমরা কেটে আলাদা করে অন্য টবে বসাই তাহলে কিন্তু এরকম একটা বসালেই কিন্তু এই বর্ষাকালে একটার থেকে অনেক চারা বের হয়ে যাবে। আমার কিছু গাছ ছাদে রাখা রয়েছে, আমি দেখাবো। এই গাছ কম রৌদ্রেও হবে, আবার বেশি রৌদ্রেও হবে, তবে একেবারে ছায়াযুক্ত জায়গায় কিন্তু এই গাছ হবে না। এই গাছের গ্রোথ ভালো হবে না, ধীরে ধীরে এই গাছ দুর্বল হতে থাকবে। তবে বেশি রৌদ্রের গাছগুলো কিন্তু একদম বেশ সুন্দর, একদম মনে হবে যেন খুব হেলদি। আর আমি যে এইখানে যে টব, কিছু টব দেখুন, এখানে 5টা টবে আমি গাছ বসিয়ে রেখেছি। আমি এগুলো বারান্দায় রাখবো, ব্যালকনিতে রাখবো। তো আমার 3 থেকে 4 ঘন্টা সারাদিনে রোদ্দুর আসে, সেই রোদ্দুরে কিন্তু এই গাছগুলো খুবই ভালো হচ্ছে। আমি সেখান থেকে নিয়ে এসেছি এখানে ভিডিও করার জন্য। তো আর এই গাছের পরিচর্যা বলতে সেরকম কিছুই নয়, ব্যাস একবার গাছ এনে বসালেই কিন্তু এই গাছ হয়ে যায়। এবার ছাদে যাব, ছাদের গাছগুলোও দেখাবো। দেখুন এখানে যে গাছগুলো রয়েছে ছাদে একদম বেশি রোদ্দুরে রাখা রয়েছে, কারণ প্রায় 10 থেকে 11 ঘন্টা রোদ্দুর আসে। তো কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না এই গাছের। তবে বেশি রোদ্দুরে রাখলেই গাছকে মনে হবে যেন গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে, গাছ হেলদি রয়েছে, গাছের কালার ভালো থাকবে। আর ছায়াযুক্ত জায়গায় রাখলে কিন্তু ধীরে ধীরে এর কালার নষ্ট হতে থাকবে, গাছ দুর্বল হতে থাকবে। এখানে দেখুন আমার কিছু গাছ নষ্টই হয়ে গেছিলো, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি ভাড়া বাড়ি থেকে এসেছি গাছগুলোকে নিয়ে। তো ভাড়া বাড়িতে থেকে ছায়াযুক্ত জায়গায় ছিল, যার কারণে গাছ কিন্তু নষ্ট হয়ে গেছিলো। এখানে দেখুন এই যে টব, তো এই টবগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছিলো। তো এইভাবে কিন্তু আবার অসংখ্য চারা বের হচ্ছে। তো এই চারাগুলোকেই আমি আবার সব অন্য টবে দেব। আর যেমন তেমন করে কিন্তু লাগিয়ে দিলেও এই গাছ হয়ে যায়, একদম সাধারণ নর্মাল মাটিতেই এই গাছ হয়ে যাবে। ব্যাস মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার মিশিয়ে বসালেই হবে। আমার যে গাছগুলো রয়েছে এতে আমি 1 বছরের বেশি হয়ে গেছে কোনো রকম কোনো খাবার দিইনি, কারণ যেহেতু যেখানে আমার ছিল ছায়াযুক্ত জায়গায় ছিল ভাড়া বাড়িতে, সেখানে গাছের গ্রোথ ভালো হচ্ছিল না বলে আমি কোনো রকম খাবার দিইনি, কারণ সেই অবস্থায় খাবার দিলে গাছ খাবার খেতে পারতো না। এখন আমি নতুন করে মাটি তৈরি করব আর নতুন করে এই গাছগুলোকে আবার সব কাটিং কেটে বসাবো। এখানে দেখুন আমি ওদিকে 2 রকম প্রজাতির দেখিয়েছি, এই একরকম এই একরকম। তো আমার কাছে প্রায় 3 রকম 4 রকম প্রজাতির আছে। এখানে দেখুন এই একটি প্রজাতির, তো এর হচ্ছে এই দেখুন ওপরটা সবুজ আর এরকম নিচে পার্পেল কালার। আর এই একটি আছে, এটা হচ্ছে চওড়া চওড়া পাতা হয়, বড় বড় পাতা, বেশ অনেক আমার আনতে গিয়ে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এই দেখুন, তো এই খুবই চওড়া চওড়া পাতা হবে, আর গাছের ফুলও হয়, আর অনেক বেশ বড়, এরকম বড় বড় হয়ে যায়, প্রায় 2 ফুট মতন লম্বা হয়ে যায় এই গাছগুলো। আর জল দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই জল দেবেন। এখানে দেখুন একদম টবের মাটি পুরো শুকিয়ে গেছে, তো আমি বিকেলবেলায় জল দিয়ে দেবো, এখনও রোদ্দুর রয়েছে ছাদে। আর একটা কেটে নিলে অসংখ্য চারা বের হয়। দেখুন এখান থেকে একটা কেটে নিয়েছিলাম, এই দেখুন একটা কেটে নিয়েছি, একদম ভর্তি, কত যে চারা আছে আমি বলতে পারবো না, এখানে এত চারা বের হয়েছে। তো এইভাবেই কিন্তু এক থেকে অনেক চারা তৈরি করা যায়। আর শীতকালে এই গাছের গ্রোথ ভালো হয় না, শীতকালে যেমন গাছ তেমনই থাকবে, বর্ষাকালে কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হয়। এই গাছ বৃষ্টির জল পছন্দ করে, তাই একে সবসময় বর্ষার সময় বাইরে রাখতে হবে। আর যেহেতু এই গাছ বাইরেরই গাছ, এটা ইনডোরে হবে না এই গাছ। তো এই গাছের যে টব তৈরি করবেন সেই টবের যাতে ড্রেন সিস্টেম ভালো হয়, যাতে অতিরিক্ত জল ড্রেন হয়ে বের হয়ে যায়। আর এই গাছে রোগ পোকা সেরকম লাগে না, তবুও যাদের রোগ পোকা লাগে মনে করছেন তো নিম তেল ব্যবহার করতে পারেন, মাসে 1 বার কিংবা 15 দিন অন্তর 1 বার নিম তেলের স্প্রে করে দেবেন। ব্যাস এইটুকুই, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।